ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট। আজকে আমি আপনাদের একটা চিকেন স্টু বানিয়ে দেখাবো। এর জন্য আমি 5 টুকরোর মতো পেঁপে নিয়েছি বড় বড় সাইজের, এবং নিয়েছি চিকেনের 3টে লেগ পিস। সেটাকে আমি নুন এবং গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নেব। এটা আমি প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করছি এবং 3 থেকে 4টে আমি হুইসেল দিয়েছি। চিকেনটা দেখুন এই সময় পুরোপুরি সিদ্ধ। এরপরে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো বাটার অ্যাড করলাম। বাটারটাকে দিয়ে এটাকে আমি মেল্ট হতে দেব। এরপরে আমি এখানে আদা এবং রসুন কুচি করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজটাকেও অ্যাড করে দিলাম, দিয়ে আমি এটাকে 30 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। পেঁপে এবং চিকেনটা যে আমি সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটাকে অ্যাড করে দিচ্ছি। এবং এতে আমি কোনো রকম জল এক্সট্রা ব্যবহার করলাম না। চিকেনটা যে সিদ্ধ করেছিলাম তার যে জলটা ছিল, তো সেটাই আমি ব্যবহার করলাম। এটা পুরোটাই আমি চিকেন স্টকটা দিয়ে করব। এটা এখন ফুটে গেছে দেখুন। তো এর মধ্যে আমি কোচানো বিনস এবং গাজর দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে সবজি ব্যবহার করতে পারেন। আমার কাছে এই দুটো সবজি ছিল বলে আমি এই দুটোই দিয়েছি। সবজির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবং স্যুপটা যদি আপনারা একটু পাতলা রাখতে চান, তো এই সময় একটু জল অ্যাড করতে পারেন, গরম জল। এবং দিয়ে দিলাম একটা টমেটো বড় সাইজের। আর টমেটোটার মুখের দিকে আমি একটু কেটে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায়। আরেকটু আমি এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং দিয়ে দেবো এখানে হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। এবং এই সময় যদি নুন লাগে তো নুনটাও এই সময় অ্যাড করে দেবেন। দিয়ে আমি এটাকে কভার করে দেব এবং রান্না হতে দেব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। এই সময় দেখুন এটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে দুর্দান্ত লাগে এবং খুবই হেলদি একটা রেসিপি এটা। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিনস এবং গাজরটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 30 গ্রাম মতো কর্নফ্লেক্স। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কর্নফ্লেক্সটা অবশ্যই এতে দেবেন। এটাই এই চিকেন স্টুয়ের স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেবে। আমি এতে কোনো রকম কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি, শুধুমাত্র কর্নফ্লেক্সই দিয়েছি। আর কর্নফ্লেক্সটা দেবার পরে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন, নাহলে কর্নফ্লেক্সটা গলে যেতে পারে, সেটা ভালো লাগবে না খেতে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আপনারা সার্ভ করে নেবেন। এটা বাড়িতে অবশ্যই বানাবেন, খুবই হেলদি একটা রেসিপি। বাই বন্ধুরা, আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে।